হ্যালো, আসসালামু আলাইকুম। সো এসএসসি বিজনেস স্টাডিজ না, এসএসসি কমার্সের যারা বাচ্চারা আছো, তোমাদের যে কনফিউশন, যে চিন্তা বা যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো ভাইয়া কমার্স নিয়ে পড়াশোনা করা কি আসলে অনেক কঠিন নাকি একদম পানির মতো সহজ? এই কোয়েশ্চেনটা ডেফিনিটলি তুমি কমার্স নেওয়ার আগে বা কমার্স নিয়ে ফেলার পরে বা এখনও যারা কমার্স নেওয়ার চিন্তায় আসো তাদের মাথায় অনেক আছে। সো চলো আমরা আজকে জেনে নেই পুরা সবগুলা বিষয়পাতি যা জানলে এই কোয়েশ্চেনটা আনসার তুমি পাবা। প্রথমটা হলো ভাইয়া কেন কঠিন মনে হয়? আমি তোমাকে কোনো গাইডলাইন লাইক বলবো না এটা করো, এটা করো, এটা করো। আমি তোমাকে বলবো কি করলে ইজি হয়। তবে কেন কঠিন মনে হয়? অ্যাকচুয়ালি কঠিন মনে হয় কেন? বা একদম পানির মতো সহজ এমনটা মনে হয় কেন? কারণটা হলো প্রথমটা মুখস্থ করা। তোমরা মনে করো যে কমার্স মানে মুখস্থ করা। পরীক্ষার আগের রাতে মুখস্থ করে চলে যাব অ্যান্ড ফুল মার্কস তুলে নিব। সব কিছু যদি মুখস্থ করা হয়ে যেত তাইলে আসলে এত কিছু পড়াশোনার প্রয়োজন পড়তো না। ঠিক আছে? তো মুখস্থ করে ফেলবো এমন মেন্টালিটি বাদ দেওয়া লাগবে। বা আমি তো মুখস্থ করতেই পারি না, মুখস্থ আমার দ্বারা সম্ভবই না, এমন মেন্টালিটিও রাখা যাবে না। ঠিক আছে? সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টটা হলো প্র্যাকটিস না করা। মানে আমি আমার যখন তোমাদেরকে বলি ভাইয়া আমি অ্যাকাউন্টিংয়ে 90+ পেয়েছি, ফাইন্যান্স ম্যানেজমেন্টে, ইট মিনস আমি ভালো করছি, মানে কি আমি প্র্যাকটিস করছি। আমি আমার লাইফে 9-10 লাইফে আমি খুব রেয়ার যে আমি সপ্তাহে ৩ দিন টাইম রাখতাম। ওই ৩ দিন আমি অ্যাকাউন্টিংয়ের ম্যাথগুলা প্র্যাকটিস করতাম। সো প্র্যাকটিস না করাটা বেশ কঠিন। ঠিক আছে? দেন ফাইনালি হইল প্রপার গাইডলাইন্স। আমরা যখন পড়তে যাই আমরা জাস্ট একটা বই খুলি, চ্যাপ্টার পড়ি, ক্লাস করি, শেষ করি। দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। বুঝলা? ইউ নিড সাম প্রপার গাইডলাইন্স। ওকে ফাইন। আমি যেমন করি কি জানো, যেমন চ্যাপ্টার একটা সিরিজ বানাইতে পারি, বা আমি বলছিলাম যে একটা চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চেনগুলা ইম্পর্টেন্ট টু গেট পাস, কোন কোয়েশ্চেনগুলা ইম্পর্টেন্ট টু এ প্লাস পাইতে, কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট বোর্ডে র্যাঙ্ক করতে, চ্যাপ্টার অ্যানালাইসিস একটা সিরিজ করছিলাম আমার জন্য ওই সময়ে। দ্যাট হেল্পস মি টু গেট আ গুড নাম্বার। সো তোমরা যদি চাও ভাই দেবে, তোমার যদি আমি করি, কমেন্টস। সেকেন্ড হয়ে ভাই এটা তুমি করো না, তুমি গাইডলাইন্স পাও না। হ্যাঁ, চ্যাপ্টার কেমন শেষ করতে হয়, ওভারলি তোমার সিলেবাসটা এখানে ম্যাপিং করতে হয়, সেটা তোমরা বুঝতে পারো না বলেই নাম্বার তুমি হারায় আসো, ভালো প্রিপারেশনটা পারো না। সো গাইডলাইন্সের বেশ অভাব তোমাদের মধ্যে আছে, বুঝলাম জিনিসটা। সো এটা হইলো তোমার কঠিন লাগার বা খুব বেশি সহজ লাগার কারণ হতে পারে এগুলা। বা আরেকটা কারণ আছে, অনেকে মনে করে ভাইয়া পরীক্ষার আগে রাতে পড়লেই তো হবে, যারা খুব বেশি সহজ মনে করো, এমন মেন্টালিটি রাখার কারণে তার আমরা একটা বড় সড়ো মারাও খাও। আচ্ছা, সো কঠিন লাগার এগুলাই কারণ। ফাইন। সো হোপফুলি বুঝতে পারলা। সো এখন হলো কি মাথায় রাখবা, তুমি যদি রং স্টেপে বা রং টেকনিকে প্রিপারেশন নাও, তোমার কঠিনও লাগবে, তোমার অনেক বেশি ইজিও লাগবে। ইজি মানে ওভার কনফিডেন্স ফিল করা, এটা বলতে চাচ্ছি, এটাও লাগবে। এবং অনেক হয়তো তোমার অনেক বেশি বোর্ড লাগতে পারে, 3 লাগতে পারে। সো বেটার ইউ তোমার একটা ভালো ব্যালেন্সড প্রিপারেশন আছে। ফাইন। তুমি জানো হোয়াট ইজ দ্য প্রপার গাইডলাইন্স, তুমি জানো প্রপার ক্লাস কোনগুলা, তুমি জানো তোমাকে এ পড়তে হবে, এভরিথিং। সো তাহলে কঠিন লাগার কথা না, ব্যালেন্সড ভাবার কথা। যাক, বুঝতে পারলাম আমরা কেন কঠিন লাগে। সো যাক, সেকেন্ড সত্যিটা কি দেখো, আমি বারবার ধরে বলি কমার্সের জিনিসপত্র যেগুলো আছে বিজনেস স্টাডিসের সবগুলো হলো অ্যাকাউন্টিং ফর এক্সাম্পল। সো অ্যাকাউন্টিং অ্যাকচুয়ালি রিলেট করে প্র্যাকটিক্যাল লাইফে। তো প্র্যাকটিক্যাল লাইফে যা কিছু ঘটে সব কিছু কিন্তু অ্যাকাউন্টিংয়ের সাথে প্র্যাকটিক্যাল লাইফে রিলেট করার ট্রাই করো। খুবই ইজি। তুমি অন্য সাবজেক্টগুলো যত না রিলেট করতে পারবা, কমার্সের জিনিসপাতিগুলো রিলেট করা একটু বেশি ইজি। বিকজ আমাদের সায়েন্সের মতো ট্রিকগুলো থাকে না, আমাদের বিষয়পাতিগুলো একটু সহজ সরল টাইপসের। বাট না পড়লে পাহাড় হয়ে যায়, কঠিন হয়ে যায়। সো প্র্যাকটিক্যাল লাইফ যেহেতু এখানের মধ্যে অ্যাডেড, সো বুঝতেই পারতেছো খুব কঠিন কিছু না। সো একটু পড়াশোনা করলে, একটু নিয়ম মেনে বুঝে শুনে করলে এটা তোমার জন্য ইজি। সো কমার্স কঠিন কিছু না, এখন অবধি জানলাম। পরের স্টেপটা কি? হু এনজয়স কমার্স? আসলে কারা কমার্স নিবা, বা কাদের কমার্সে আসতে ভালো লাগে, ভালো রেজাল্ট করতে পারে? 3 ধরনের মানুষ আমি বলবো। একটা হলো তোমার
তোমার যারা প্রপারলি ক্লাসগুলা করতে পারে, মানে তোমার একটা চ্যাপ্টার ডাজেন্ট ম্যাটার এখানে পড়তেছো, ডাজেন্ট ম্যাটার এখানে পড়তে, তুমি যে ক্লাসগুলাই করতেছো চ্যাপ্টার ভিত্তিক, ওই চ্যাপ্টারের ক্লাসগুলা ঠিকমতো করা, করতে পারা, শেখা, বোঝা, চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলা করা, এক কথায় ডিসিপ্লিন হয়ে পড়াশোনা করা আর কি। ওটা যাদের করার মতো মেন্টালিটি আছে, ফাইন, আমি ক্লাসগুলো করব, আমি শিখবো, আমি জানবো, আমি অ্যাপ্লাই করব, আই উইল লার্ন। লার্নিং মেন্টালিটি যারা আছে সে এনজয় করে ডেফিনেটলি। সেকেন্ডলি হইল রিলেট স্টাডি। আমি তোমার বারবার ধরে বলি কমার্সের জিনিসপাতিগুলো তুমি মানে তোমার স্টাডিতে রিলেট করার ট্রাই করো, মানে কাইন্ড অফ প্র্যাকটিক্যাল লাইফ এবং স্টাডি রিলেট করো, এটা হেল্প করে। কারণ তুমি কতক্ষণ মুখস্থ করতে পারবে না, তুমি তো কাইন্ড অফ রোবট না, বা চ্যাট জিপিটি তোমাকে ইউজ করে দিবে না পরীক্ষার হলে বা পরীক্ষার রুমে। সো তোমার ডেফিনেটলি কী করতে হবে, প্র্যাকটিক্যাল লাইফের সাথে স্টাডিটা রিলেট করার ট্রাই করো, তাহলে ইজি হয়ে যাবে। যারা করতে পারে তারা এনজয় করে। ফাইনালি ডিসিপ্লিনড, এটা বিগ ইস্যু। দেখো যে কম জানে, কম পারে, কম কিছু একটা, ওকে বেশি জানানো যায়, বেশি পড়ানো যায়, অনেক কিছু করানো যায়, ভালো রেজাল্ট করানো যায়, বাট যে ডিসিপ্লিনটি না, যে ডিসিপ্লিন হইতেই চায় না, তারে ভালো করানো বেশ টাফ। সো তোমার জ্ঞান কম, কাইন্ড অফ মানে তোমার শেখা কম, যা কিছু হোক ওটাকে কভার করা যায়, খারাপ স্টুডেন্ট থেকে ভালো স্টুডেন্ট হওয়া যায়, মানে তোমার পড়াশোনা নিয়ে। বাট যে ডিসিপ্লিন না, তাই ডিসিপ্লিন করাটা টাফ, নিজ থেকে আসতে হয়, ঠিক আছে? সো আমি যেটা বিলিভ করি আর কি, সো যারা ডিসিপ্লিনড, যারা মনে না লাইফে ভালো কিছু করতে হবে, প্রতিদিন পড়াশোনা ঠিকমতো করবো, বুঝবো, জানবো, এসব মানুষজনের জন্য কমার্স ডেফিনেটলি অনেক এনজয় করবে। সো ফাইনালি সিক্রেট ট্রিক্স, ভাইয়া কিছু ট্রিক্স বলেন, যে ট্রিক্সগুলো হলে আমার কমার্সে নেওয়ার পর থেকে বিজনেস স্টাডি লাইফ একটু হলে ইজি হবে। জাস্ট দুটো ট্রিক্স আবার বলতেছি। একটা কি, ডেলি প্র্যাকটিস, প্লিজ অ্যাকাউন্টিংয়ের ম্যাথগুলা, ফাইন্যান্সের ম্যাথগুলো ডেলি প্র্যাকটিস করো। অ্যাটলিস্ট অ্যাকাউন্টিং একটা ম্যাথ তুমি জানো না তোমাকে কত বেশি ইম্প্যাক্ট করতে পারে এটা। সো কাইন্ডলি অ্যাটলিস্ট একটা ম্যাথ, অ্যাকাউন্টিং ফাইন্যান্সের যেখানে একটা ম্যাথ ডেলি প্র্যাকটিস করতে হবে। সেকেন্ডলি স্টাডি রুটিন। ম্যাক্সিমাম মানুষজন খারাপ করে স্টাডি রুটিনটা, কারণ তারা জানে না তারা সাবজেক্টটাকে মানে একটা উইকের মধ্যে কোন সাবজেক্টে কতটুকু পড়বে, পড়বে না, কত ঘন্টা পড়বে, বা কাইন্ড অফ কতটা পড়া উচিত, কতটুকু পড়া উচিত, কীভাবে পড়া উচিত, এর রুটিনটা তাদের নাই উইকলি বেসডে। তাহলে তুমি কি ডেইলি একটু তাহলে তুমি পড়তেছকে বা ডেইলি কতটুকু পড়বা, পড়বে না তোমার জানা নাই, মান্থলি জানা না, উইকলি জানা, পড়তেছো কি তাইলে হজবরল এবং ইংলিশ। সো রুটিন করো এবং ফাইনালি ডেলি প্র্যাকটিস করো ম্যাথগুলো। সো দিস ইজ, তো ফাইনাল ট্রুথটা হইলো কি ভাইয়া, ফাইনাল ট্রুথ এটা হইলো, যারা এসএসসি বিজনেস স্টাডিসের মানুষজন আসো, মানে ক্লাস 9-10-এ 27 ব্যাচ আর 28 ব্যাচ যারা আছে, তাদের জন্য এই দুটা আমাদের একাডেমিক প্রোগ্রাম, যেখানে তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান থেকে নিয়ে যা যা কিছু লাগে, যা যা সাবজেক্ট লাগে সবগুলো এখানে আছে। একাডেমিক চ্যাপ্টার ওয়াইজ একাডেমিক ক্লাস আছে, টেস্ট সলভিং ক্লাস আছে, এক্সামস আছে, তারপর তোমার দাগানো বুকে পিডিএফ আছে, ইনফিনিটি এআই ভাই আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বিষয় খুব ইন্টারেস্টিং, টি শার্টটা ফ্রি থাকবে তোমাদের জন্য, টি শার্টটা পাবে। এবং ফাইনালি কমিউনিটি সাপোর্ট, মানে আমার সরাসরি আমার মেন্টরশিপ তোমরা পাবা গ্রুপে, যেখানে পোস্ট করার মাধ্যমে, অর ইউ ক্যান ইনবক্স। সো কথা হলো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। হোপফুলি আনসার তুমি পাইছো। কমার্স নিয়ে পড়াশোনা করা আসলে কঠিনও না, পানির মতো একদম ফেলে দেওয়ার মতো সহজও না। পারফেক্ট। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।